ওয়েলকাম টু মাই চ্যানেল প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কোষে দেখি 6-এর পেজ নাম্বার 92 ক্লাস 9-এর অনুশীলনীর জিওমেট্রি। ওকে, এর আগে দুটো ক্লাসে নাম্বার 1 আর নাম্বার 2 আমি প্রমাণ করে দেখিয়েছি কিভাবে করতে হয়। যারা আজকে আমাদের ক্লাসে প্রথম তারা প্লিজ আগেরগুলো একটু দেখে নিও। আমার সমস্ত উপপাদ্য প্রমাণ করা আছে, আগে প্রমাণগুলো দেখো, তারপরে এক্সারসাইজটা দেখো, না হলে একটু অসুবিধা হবে। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো আজকে কি বলেছে, যে প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি একটি রম্বস। চলো আমরা কি জানি, প্রথমে লিখতে হয় প্রদত্ত। যে কোনো উপপাদ্য প্রমাণ করার জন্য ফার্স্ট হচ্ছে প্রদত্ত। প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। ABCD সামান্তরিকের কর্ণদ্বয় কি কি? AC ও BD পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। আচ্ছা দেখো, যেহেতু এটা একটা সামান্তরিক, সুতরাং কি এরা কর্ণ দুটো কি করবে? সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ OA ইকুয়ালস টু OC এবং OB ইকুয়ালস টু OD। আর কি, ABCD একটা সামান্তরিক, সুতরাং AB সমান্তরাল CD এবং AB ইকুয়ালস টু CD। আর কি, এটা লেখো আবার। আর একটা কি, আমি কি বলেছি, যখনই করবে লিখে লিখে করবে। AD সমান্তরাল BC এবং AD ইকুয়ালস টু BC। এটা হচ্ছে প্রদত্ত। প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে দেওয়া আছে। ABCD একটি রম্বস। রম্বস কাকে বলবো? যার চারটে বাহু সমান কিন্তু কোনো কোণই এক সমকোণ নয়, তাকে বলবো রম্বস। চলো, এখানেও আমার কোনো এক্সট্রা প্রমাণ করার জন্য অঙ্কনের দরকার নেই। অঙ্কন হচ্ছে অপশনাল, সো অঙ্কন আমি এখানে করলাম না, ডাইরেক্ট প্রমাণ। দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমি কনসিডার করলাম। ত্রিভুজ OCD এবং ত্রিভুজ OBC এর কি হচ্ছে? OD ইকুয়ালস টু OB প্রদত্ত। OC হচ্ছে সাধারণ বাহু আর অ্যাঙ্গেল COD ইকুয়ালস টু অ্যাঙ্গেল BOC ইকুয়ালস টু, কেন? দুজনেই তো 90 ডিগ্রি, ওটা ওর উপর লম্বভাবে ছেদ করেছে। সুতরাং ত্রিভুজ OCD সর্বসম কি? ত্রিভুজ OBC। এটা কোন ফর্মুলা হলো? দুটো বাহু সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো বাহু আর তার অন্তর্বর্তী কোণ যদি সমান হয়, দুটো ত্রিভুজ পরস্পরের সর্বসম হবে। সেই সূত্র কাজে লাগিয়ে এটা পেলাম। তাহলে কি এর অনুরূপ কোণ অনুরূপ বাহু সমান হবে? আমার এখানে কি দরকার? শুধু বাহু দুটো সমান দেখালেই হয়ে যাবে। সো এখানে দেখো দুটো বাহু কি আছে, এই বাহুটা সমান হলো। BC CD ইকুয়াল টু হচ্ছে BC, অনুরূপ বাহু BC। আবার আমরা কি জানি, CD মানে কোন বাহুটা? CD ইকুয়ালস টু AB এবং BC ইকুয়ালস টু কি হচ্ছে? BC ইকুয়ালস টু CD মানে হচ্ছে AB আর BC ইকুয়ালস টু হচ্ছে AD, রাইট? BC ইকুয়ালস টু হচ্ছে AD। তার মানে সুতরাং CD
equals to BC equals to AD, CD equals to BC equals to AD equals to AB, চারটে বাহু পরস্পরের সমান। সুতরাং ABCD একটি রম্বস, রম্বস প্রমাণিত। এটা ভীষণই একটা ইজি প্রুফ ছিল, আমি একবার বলে দিচ্ছি, দেখে নাও। এখানে প্রমাণ করতে দেওয়া আছে যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি একটি রম্বস হবে। এখানে প্রদত্ত কি, এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসিবিডি পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, অর্থাৎ কি, এমনি আমরা কি জানি, সামান্তরিকের প্রমাণ করার সময় সামান্তরিকের বিভিন্ন ধর্ম যখন পড়েছি তখন দেখেছি একটা সামান্তরিকের কর্ণগুলো কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সেই সূত্র কাজে লাগিয়ে আমি এখানে লিখে রাখছি, আমার লাগুক না লাগুক সবসময় লিখে লিখে করবে। ও এ ইকুয়ালস টু ও সি এবং ও বি ইকুয়ালস টু ও ডি। আর যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে এ বি সমান্তরাল সিডি এবং এ বি ইকুয়ালস টু সিডি, আর এডি ইকুয়াল সমান্তরাল বিসি, আর এডি হচ্ছে বিসি সমান। প্রামাণ্য বিসিডি রম্বস, প্লেন দুখানা ত্রিভুজ তুলে নিলাম, নিয়ে কি দেখলাম যে ওডি বাহু এটা সমান ওখানে পেয়ে গেছি প্রদত্ত, এটা সাধারণ বাহু, মাঝখানের কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সর্বসম। তাহলে সর্বসম হলে সিডি ইকুয়ালস টু বিসি হয়। আবার সিডি কার সমান, সিডি এডির সমান, তাই তো। সিডি হচ্ছে কার, সিডি হচ্ছে এবির সমান, এইটা এটার সমান। তার মানে কি হলো, চারটে বাহু আমি এখান থেকে সমান দেখিয়ে দিলাম। সিডি ইকুয়ালস টু বিসি, আবার কি বিসি সমান সমান মানে হচ্ছে কি, বিসি সমান সমান মানে এডি, আবার এডি হচ্ছে এবিরও সমান হলো ওদিক থেকে। ওকে, তাহলে এটা একটা রম্বস, আর কোনো কোণই কিন্তু এখানে এক সমকোণ নয়। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা একটা কি, এটা একটা, বাট এখানে একটা জিনিস আছে দেখো, এই যে দুটো কোণ, এই দুটো কোণ কি হচ্ছে, এই দুটো কোণ দেখো কোনোভাবেই 90 ডিগ্রি নয়। কেন নয়, এই কোণটা সমান হবে না, এই দুটো কিন্তু আলাদা। এই বাহুটা সমান নয়, এই বাহুটা সমান নয়, এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ নয়। সমদ্বিবাহু ত্রিভুজ যদি না হয় তাহলে এই অ্যাঙ্গেল দুটো কখনোই সমান হবে না। এর আগে যখন প্রমাণ করিয়েছি তখন দেখিয়েছিলাম যে এখানে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ পেয়েছিলাম বড় আকার ক্ষেত্রের সময়, তখন এটা 45 হয়েছিল। এটা কিন্তু হবে না, এটা যদি কম বেশি থাকে, দুটো সমান না হলে এটা কখনোই 90 ডিগ্রি নয়, সেই জন্য এটা একটা রম্বস। ওকে, তো আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাও, আমি আবার আর একটা ক্লাস নিয়ে তোমাদের ডাউট ক্লিয়ারেন্স করে দেবো। আর ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করো, যেভাবে আমি লিখে দিয়েছি এইভাবে লিখে লিখে পড়বে। প্রথমে না দেখে একবার করো, যদি মনে হয় আটকে যাচ্ছে আবার দেখে দেখে লেখো, প্র্যাকটিস করো, লজিক বুঝে বুঝে করবে। আর প্লিজ যারা আমার ক্লাসে নতুন, আমি আবারও বলছি, তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও, দেখে নিয়ে তারপর অনুশীলনী করবে। ওকে, থ্যাংক ইউ।